আসসালামু আলাইকুম। আপনারা যারা বাসার ছাদে শখ করে মুরগি পালন করতে চান বা ব্যবসার জন্যই মুরগি পালন করতে চান না কেন, তো আপনারা অনেকেই কনফিউজড থাকেন যে কিভাবে ছাদে একটা মুরগির খামার অর্থাৎ একটা মুরগি পালনের ঘর তৈরি করবেন বা কবুতর পালনের ঘর তৈরি করবেন। তো আপনার সামনে দেখতেই পাচ্ছেন এই ঘরটার মধ্যে আপনারা কবুতরের পাশাপাশি মুরগিও পালন করতে পারবেন এবং এই মুরগি এবং কবুতর পালনের জন্য ঘরটা কীরকম করে বানাবেন এটাও আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো উপরে আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর রাখার জন্য অনেকগুলো ডালি দেওয়া হয়েছে, সেখানে সেখানে কবুতররা তাদের ডিম দেয় এবং বাচ্চা তোলে। তো মেইনলি এই ঘরটা তৈরি করা হয়েছে কবুতর পালনের জন্যই, কিন্তু আপনারা যারা ছাদে কবুতর এবং মুরগি পালন করতে ইচ্ছুক, শখের বশেই করবেন, তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা বানাতে এসেছি। তো এই ঘরটাতে মানে এই মুরগি পালনের ঘরটাতে অনেক অনেক ভুল রয়েছে এবং তার পাশাপাশি অনেক ভালোও রয়েছে, অনেক ভালো কিছু তিনি করেছেন কিভাবে ঘরটা তৈরি করবেন এই বিষয়টাতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে উপর থেকে নিচ পর্যন্ত বাঁশের বাঁশের অনেকটাই মজবুত একটা কাঠামো সৃষ্টি করেছে এবং তার পাশাপাশি 1.5 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চি বলছি, 1/2 ইঞ্চি নেটগুলো, লাল নেট, কমলা নেট, এই নেটগুলোর দাম কিন্তু অনেক পড়ে যায়। তো এই নেটগুলো তিনি উপর থেকে নিচ পর্যন্ত লাগিয়েছে যেন বাতাসটা সুন্দর মতো ঢুকতে পারে। বাতাসটা ঢুকলে মুরগিরা বা কবুতররা অর্থাৎ প্রত্যেকটা প্রাণী খুব ভালো মতো থাকবে, কারণ বাতাস যাওয়া আসা না করলে ভিতরটাতে প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হয়ে যেতে পারে। তো এই খামারটাতে আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইড একেবারে ওয়াল দিয়ে পুরো, অর্থাৎ দুই সাইড একেবারে ওয়াল দিয়ে পুরো হয়ে গেছে, অর্থাৎ কোনো দিক দিয়ে কোনো বাতাস ঢোকার কোনো সিন নেই। তো আর এই সাইডে অর্ধেক ওয়াল তোলা আছে। যদি আপনারা মুরগির খামার করতে চান বাসার ছাদে, তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনাদের যদি দুই দিক একেবারে ওয়াল থাকে, তাহলে আপনারা আরও দুই দিক যেন খোলা থাকে, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যেন কোনো ধরনের কোনো ঢালাই বা কোনো ধরনের কোনো না থাকে। আপনারা একটা ইট গাঁথনি দিতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি নিচ থেকে উপরে গাঁথবেন না। যেমন এখানে দেখতেই পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোটাটাই একেবারে ফাঁকা, অর্থাৎ নেট দেওয়া আছে। তো এরকম করে আপনারা দুই সাইড ফাঁকা রাখতে পারেন আর দুই সাইড আপনারা ইট দিয়ে ঘিরে দিতে পারেন। তো এটা আপনারা করতে পারেন এবং ছাদে আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে যেই টিনের শেডটা দেওয়া রয়েছে, সেই টিনের শেডটা সিমেন্টেড টিন। তো এই সিমেন্টেড টিনটা হওয়ার মূল কারণ হচ্ছে সিমেন্টেড টিনে আসলে তাপমাত্রাটা খুব একটা বেশি ঢোকে না। তো আপনারা যারা টিন শেড বাড়িতে থাকেন তারা আপনারা অবশ্যই জানেন যে টিন শেড বাড়িতে গরম বেশি। যেই সকল টিন শেড বাড়িতে সিমেন্টের টিন দেওয়া, সেগুলো হচ্ছে এমনি স্টিলের টিনের থেকে বেশ পরিমাণে ঠান্ডা থাকে। তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন